তো আমার আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমরা সবাই মিলে ইহদিনা বলতেছি না, কিন্তু আল্লাহ বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত মুত্তাকিনদের জন্য। কেন? কারণ মুত্তাকিনদেরকে শয়তান কত প্রশ্ন করতে পারে না। আমাদেরকে বলেছে আমরা কি করব, আমরা যেন মুত্তাকিনদের সাথে সময় ব্যয় করি। বুঝতে পেরেছেন? তো আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাসূল করিম আকল এবং এশক, আকল এবং এশক। আমরা যখন আকল আর নফস একসাথে থাকি, আকল শুধু বলে আমি, আমার জন্য, আমার কারণে, আমি করেছি, আজি। কিন্তু এশক আকলের চেয়ে ভিন্ন। এশক নিজেকে দুর্বল করে, গোপন করে। আপনি যদি লাখ বলেন না আপনি করেছেন, না আমি করি। কে করেছে? আরেকজন। আরে আমি না, আপনি, আমি কোনো বড় কিছু না, আমি ছোটখাটো মানুষ। তো এশকের মানুষ এটা আসমানে উপরে থাকে, কিন্তু যেহেতু আমি বলে, তা আপনি বলেন আমার মতো। কিসের মতো? আমার মতো। এটা মানুষের ধর্ম। মানুষ যেটা অতি ভদ্র হয় ওইটাকে আপনি আপনার মতো করে বানাই ফেলেন, আপনি ইজি হয়ে যান। আকল এবং এশক, একজনের থুতু, আমার নবীর থুতু মুবারক, ঠিক না? আকল বলতেছে এটা নিও না, এটা থুতু। এশক বলতেছে বেটা থুতু বলিস না, এটা থুতু মুবারক, এটা থুতু মুবারক, এটা আমার মাহবুবের থুতু। আকল বলতেছে খবরদার ধারে যাইস না, এশক বলতেছে সেটা নিয়ে মুখে আর বুকে লাগা। সাহাবায়ে কেরাম কোনটা করছে? আকলের রাস্তায় হেঁটেছে না এশকের রাস্তায় হেঁটেছে? এই সুন্নিয়ত হচ্ছে আকল বাদ দিয়ে এশকের রাস্তায় হাঁটার নাম। আকল বাদ দিয়ে আপনি লিল্লাহে তাকবীর বলে বন্ধ হয়ে গেছেন, রিসালাত নাই, আবার ইয়া নিয়ে সংকটে পড়ে গেছেন, আপনি আকলের পেছ থেকে বের হইতে পারেন না। আপনি যদি বলেন হুজুর তো শরীয়তের বিরুদ্ধে হয়ে যায় না, ও ভাই যারা ইয়া রাসূলুল্লাহ বলছে রুয়ে জমিনের মধ্যে, তারা আমার আর আপনার চেয়ে এত বড়, দেখতে গেলে মাথার টুপি পরে যাবে। তারা শরীয়ত আমার চেয়ে আপনার চেয়ে কম বুঝে নাই। আপনার আকল আর নফস মিলে আপনাকে পাগল করে দিয়েছে। এশকের রাস্তায় আসেন, সবকিছু বোঝা যায়, সবকিছু বোঝা যায়। আপনি বলবেন হুজুর আবার এশকের রাস্তায় কে শিখাইলো? ওই সাহাবায়ে কেরাম শিখাইছে। আপনি বলতেছেন আকল বলতেছে চুল, এটা একজনের চুল, উনি আমাদের মতো। এশক বলতেছে খবরদার চুল বলবি না, এটা চুল মুবারক। আকল বলতেছে চুল গায়ে পড়লে ঝগড়া লাগে, এশক বলতেছে চতুর্দিকে তাওয়াফ কর, মাহবুবের চুল যেন নিচে না পড়ে। করেছে না সাহাবায়ে কেরাম? ফাতাফা বিহি আসহাবুহু। আকল বলতেছে এটা ওযুর পানি, ব্যবহৃত পানি, এটা নাপাক, নাজায়েজ শরীয়তের মধ্যে। এশক বলতেছে খবরদার নাজায়েজ বলিস না, এটা আবার মাহবুবের ওযুর পানি, এটা নূরানী নবীর ওযুর পানি। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই পাক বাজাতাম পবিত্র ঈদে মিলাদুন নবী জনাব আজিজ মাওলানা ডক্টর সাইফুল্লাহ জিন্দাবাদ আল্লাহ জালিল সাহেব। সম্মানিত উপস্থিতি, তো এখন আপনি কোন রাস্তা দিয়ে হাঁটবেন? এশক বলতেছে এগুলা তো নোক, এগুলা কি নোক। আকল বলতেছে এই নোক, এগুলা ধরিস না, এগুলা বাইরে ফালাই দে। এশক বলতেছে বেটা নোক বলিস না, নোক মুবারক বল, এটা আমার মাহবুবের নোক। বুঝতে পেরেছেন? আকল বলতেছে ঘাম, ঘাম আশেপাশেও যায় না, এটাও পবিত্র জিনিস। এশক বলতেছে ঘাম বলিস না বেটা, এটা ঘাম মুবারক, এটা আমার নবী, আমার জানের ঘাম, আমার জানের ঘাম। আকল বলতেছে দূরে রাখ, এশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। এটাকে সাহাবায়ে কেরামের ঈমান, এটাকে সুন্নিয়ত বলে। এটাকে কি বলে? সুন্নিয়ত। আর এই আকলের কথা এটাকে বলে খারেজিয়ত। এটাকে কি বলে? খারেজিয়ত। এটাকে বলে আমার নবীর শানে বেয়াদবি, নবীর শানে বেয়াদবি। সেই কারণে ওই জুলখুয়াইসারা যেটা বলেছে সেটা আজকের দিন পর্যন্ত মানুষের মুখে মুখে। বুঝতে পেরেছেন? এটা একটা ধারা, এটা একটা মাইন্ডসেট, এটা ধারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বক্তব্য শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মধ্যে আল্লাহ দুইটা জিনিস রেখেছে। কয়টা জিনিস? দুইটা। একটাকে বলে মিসলিয়াত, আর একটাকে বলে ফজিলত। মিসলিয়ত কি? মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয়। যেমন উনি বাজারে গেছেন, আমিও বাজারে গেছি, একই বাজার থেকে বাজার করছি, তো একই সমাজে খাদ্য গ্রহণ করেছি, বন্ধুত্ব করেছি,
আমার মতো, চোখ কান হাত আমাদের মতো। তো মিসলিয়ত কাকে বলে? এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো। আর ফজিলত কাকে বলে? ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না আসমানে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, উলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করব, বাশার শব্দের প্রতি দৃষ্টি দিলেন, আপনি নবী শব্দ দেখতে হবে না, নবী দেখতে হবে না। নবী বলে কাকে? নবী বলা হয়, নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন। সেটা কি? হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন, নবী বলেন, নাবা বলেন অথবা নাবাউন বলেন, যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে না। নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে, ঠিক আছে? অথবা নবী শব্দ, নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের ব্যাপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলার সংবাদ দেওয়ার জন্য। অথবা নবী মানি আল মাকান আল মুরতাফে, এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায়। তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয়? তো নবীকে নবী বলা হয়, নবী সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক ঊর্ধ্বে, যাকে দেখে মানুষ হেদায়েতের রাস্তা তালাশ করে পায়, সেই কারণে নবীকে নবী বলে। এবার বলেন তো দেখি, বাশার বলার পরে আমার মতো বলছেন, নবী বলার পরে আর আমার মতো বলতে পারতেছেন, এটা হচ্ছে ফজিলত। তো ফজিলত কোনটা? এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। কিরকম? আপনি বলতেছেন হুজুর আমারও চোখ, নবীরও চোখ, ঠিক আছে, তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন, গুটলি একটা পিন্ডিলি সবকিছু মিলে আমার নবীর মতোই তো। কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে যেমনে দেখি পিছনেও তেমনে দেখি, সামনে যেমনে দেখি পিছনেও। ও সামনে পিছনে বাদ দেন, আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। তো চোখ এক হয়ে গেছে। আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন, আমার নবীর হাতের ইশারা সূর্য ফেরত আসছে না, আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে না। আপনি আজকে থেকে কিয়ামত পর্যন্ত এমনি এমনি করেন দেখি কিছু হয় কিনা। তাইলে আঙ্গুল দেখতে আমাদের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো না, এটা বোঝার জন্য কোরআন হাদিস পড়তে হয়। আচ্ছা, তাইলে নবীর মধ্যে দুইটা অংশ, এই দুই জিনিসকে ঘিরে পৃথিবীর মানুষ পাঁচ ধরনের। কয় ধরনের? প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক, সে বাশারুম মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই, ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত মুজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। এরপরে নাসারারা কি দেখছে? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 2-4টা মুজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাতমস্তক মুজিজা, গন্ডগোল হয়ে যাবে না? তো মুশরিকরা কি করে? বাশারুম মিসলুকুমের দিকে তাকাই না, কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বাশারুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? তারপরে তৃতীয় নম্বর হইল মুনাফিক। এ লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা হাউলা, একবার বাশারুম মিসলুকুম মানুষ, আমাদের মতো মানুষ, এদিকে যায়। আবার যদি একটু মানুষ সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাখ বিয়াদব। এরা কারা? এরা বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে।
কলমা পড়েছে। বাশারুম মিসলুকুমকে বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে, কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি কিভাবে বলবো? ইকরার, ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, এসরারে মিসলিয়া। মানে মিসলিয়তের উপর এসরার, ফজিলতের একরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত, বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে তো, কিন্তু কোনোদিন ওয়াজে বলে, কোন মাহফিলে বলে না। কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছে, ও বেটা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, ও মকামে মাহমুদ আমার নবীর নফলের সওয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মকামে মাহমুদ হয় আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মকামে মাহমুদ হয় তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছে। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন নাই। আমরাও বলি অবশ্যই সম্মান করবেন, কিন্তু আমার নবীর শান আসলে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তের মানকে খাটো করা। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে। মানে কোন দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে আপনারা জিজ্ঞেস করেন না, হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো? কে সত্যবাদী কে মিথ্যাবাদী? হায় হায় হায়, এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। সবাই শুনতেছেন না? এখানে সবাই শুনতেছে। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে 3 জন, বাম পক্ষে বসবে 3 জন। যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই 3 জনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই 3 জনের মধ্যে বিয়াদবি থাকবে, এগুলা শিক্ষাইল্লা গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি ইয়া লাগে টাকা পয়সা আমরা দেবো, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন। আমরা আপনি আমাকে বলতে হবে কেন? আপনি ইজিলি বলতে পারবেন। এটা আজীব জিনিস। কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দুস্ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দুস্ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দুস্ত্রুটি না লুকাইতো, আমাদের মতো পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো? আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু আকীদার বেয়াদবি, গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবু লাহাবকে মাফ করছে আমার আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সাথে সাথে না সায়াসলা নার, শেষ পর্যন্ত কি সে জানেন আবু লাহাব? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হইছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান, কেউ তার কাছে বিরে না। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে না। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে, টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন রকম। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল।
কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানি আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী, আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা, শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পর আর কোন দলিলের প্রয়োজন নেই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তাওহীদের সূরা না, কিন্তু রিসালাত আগে এসেছে। রিসালাত আগে এসেছে কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টোট 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 করে যিনি আসে উনি না। আমার নবী দাঁড়িয়ে বলতেছে, তোমরা আমাকে বিশ্বাস করো? করি। আমার জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? জি না, বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রিসালাত। উনি কে? রিসালাত। তাওহীদের কথা এখনো আসে নাই, রিসালাত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী নবী হয়ে আসে। নবী হয়ে আসে। নবী তো নবী। আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য ওলি ওলি হয়ে দুনিয়াতে আসে। যেভাবে আপনি ডাক্তার হয়ে দুনিয়াতে আসেন, আপনি বলবেন ওমা ডাক্তার হয়ে কেমনে দুনিয়াতে আসি? ও ভাই, মেদা মেদা মেদাকে আপনি চাঁদপুরের বাজারে কিনছিলেন? তো আপনার ছেলে যে ডাক্তারি পড়তেছে, 3-4 ভাই আরো আছে, ওরা ডাক্তারি পড়তে পারছে? পারে নাই। তো আপনারা কি বলেন? হুজুর মেধা ভালো। মেধা জন্মগত ভাবে, জেনেটিক। কি জিনিস? জেনেটিক। একেবারে মার পেট থেকে হুজুর পড়তে হয় না, 2 লাইন পড়লে 3 লাইন মুখস্থ হয়ে যায়। এই 2 লাইন পড়লে 3 লাইন কেন মুখস্থ হয়? মাথা ভালো। তো মাথা ভালো হওয়ার কারণে জেনেটিকলি ভালো ছাত্র, যার সিনা ফিট তাকে জেনেটিকলি আল্লাহর ওলি। জেনেটিকলি আল্লাহর ওলি মানে হচ্ছে এরা ডিভাইনলি, ঐশীভাবে তাদের নফস থেকে তারা প্রটেক্টেড থাকে। এটা আল্লাহর খাস দয়া। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চেয়ে অনেক বেশি চরিত্রবান না, অনেক হায়াদার। এটা কি সে অর্জন করছে? না, এটা আমার আল্লাহ খামিরের মধ্যে কোনো কারণে রেখে দিয়েছে। আপনি মারামারি করে পারবেন? পারবেন না। তো আমার নবীকে আল্লাহ শুরুতে নিয়ে এসেছেন, রিসালাতকে আগে রেখেছেন। কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা। সংবাদদাতার সত্যবাদিতার উপর ডিপেন্ড করে সংবাদ কতটুকু গ্রহণযোগ্য। আমি যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালীর মধ্যে ঘটনা একটা আসছে, আপনি দূর বলেন দৈনিক নোয়াখালী, আমি কিন্তু যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালী তো আসলেও একই ঘটনা কিন্তু অবজারভারেও আসছে, প্রথম আলো তো আসছে, তখন আপনি নেড়ে চেড়ে বসবেন না। কেন? কারণ সংবাদদাতার উপর সংবাদের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে। সেই কারণে আমার নবীকে আগে গ্রহণযোগ্য করেছেন। কিসের কারণে? তাওহীদের গ্রহণযোগ্যতার জন্য। সেই জন্য সূরা তাওহীদের শুরুতেও আমার নবী আগে। কেন? কারণ আমি আপনাকে কথা বললে কি বলে বলবো? আপনি কেমন আছেন? এই তো। আপনার আব্বা? জি, উনিও ভালো আছে। তো এরপরে কি বলতেছি? তিনি কোথায়? কি বলেছি? তিনি। আপনাকে বলতেছি আপনি। তো যিনি আপনি হন উনি এখানে থাকেন, যিনি তিনি হন উনি নাই। তো এখন তিনির খবর যদি আপনি পাইতে চান, আপনি ছাড়া পাবেন? আপনি ছাড়া আপনি কারে জিগাবেন? ঠিক না? আমার নবী হচ্ছে আপনি। কুলের পরে শব্দ কি? হুয়া। হুয়ার বাংলা অর্থ কি? তিনি। তো আমার নবী আপনি। আপনি ছাড়া আপনি তিনির সংবাদ পাবেন। সেই কারণে আপনিকে আগে আনছে আমার আল্লাহ। কুল। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আগে, তিনি পরে। আপনি তিনির সংবাদ দেবেন, আপনি তিনির সংবাদ দিবেন। কেন? কারণ তিনাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না। তিনি না জায়গার মধ্যে না সময়ের মধ্যে। সেই কারণে তিনার জন্য তোমার দরকার। তো আপনি আপনি বাদ দিয়ে তিনিতে কোথায় দৌড়াবেন? সেই কারণে আমার আল্লাহ আপনিকে আগে আনছে। কুল হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবেন? তিনি আল্লাহ এক। আপনি বলে তিনি আল্লাহ এক।
তাইলে আল্লাহর সুন্নত হচ্ছে রেসালত আগে আনা, রেসালত। কিন্তু আমরা সেটিং এর কারণে আগে তৌহিদ রাখি, বুঝতে পেরেছেন? আগে তৌহিদ রাখি। এখন এখানে এই যে এক ভদ্রলোক আসছে ওয়াজ করতে, তো ওয়াজ করার সময় যখন বসছেন আপনাদের দৃষ্টি কার দিকে? বক্তার দিকে না, এখনো কিন্তু ওয়াজ শুরু করে নাই। ওয়াজ আসে পরে, বক্তা আসে আগে। তো রেসালত আগে, রেসালতের ওয়াজ হচ্ছে তৌহিদ, এটা কিন্তু সর্বোচ্চ জিনিস হচ্ছে তৌহিদ। তৌহিদ হচ্ছে আমাদের ইমানের রূহ, কিন্তু ইমানের রাজধানী হচ্ছে রেসালত। কারণ রেসালত যদি ঠিক থাকে, আখিরাতের ইমান ঠিক, আল্লাহর উপর ইমান ঠিক, সব ইমান ঠিক হবে যদি রেসালত ঠিক থাকে। সেই কারণে আমাদের বক্তব্যের শেষ পয়েন্ট আমার ভাই, তাহলে গুস্তাখি যারা করে ওনারা কি করেন? বিশ্বাস করি তো। আপনি যদি বলেন যে আমার নবী হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেন, করছে তো বিশ্বাস করি তো। সূর্য যে বিশ্বাস করি, গাছ যে বিশ্বাস করি। আমার নবীকে অহুদ পাহাড়, আমার নবী অহুদের উপর যখন উঠেছে পাহাড়ের উপর, পাহাড় খুশিতে নাচে নাই? তো পাহাড় তো প্রাণী না, পাহাড় তো জড় পদার্থ, ঠিক না? তো জড় পদার্থের ভিতরে আমার নবীর মারেফত আছে না নাই? হ্যাঁ আছে। আচ্ছা জড় তো জড়, ওই উস্তুনে হান্নানা যেটাকে বলি, সেটাও আমার নবীর বিরহে বিদায় কাঁদে নাই, মারেফতে মুস্তাফা রেখেছে। কয় এগুলো মানি তো, জিন্দেগিতে বলেন না যে বললে শিরিক হয়ে যাবে, মানুষ শিরিকের দিকে চলে যাবে। কেন? কারণ ইউহা ইলাইয়া না বশরুম মিসলুকুমের মধ্যে থাকতো। কি বাঁচানোর জন্য? তৌহিদ বাঁচানোর জন্য। আমার আল্লাহ তৌহিদ বাঁচানোর জন্য রেসালতকে আগে নিয়ে এসেছেন, আর আপনি তৌহিদ বাঁচানোর জন্য রেসালতি বাদ দিয়ে দিতেছেন। কথা। আচ্ছা, এরপরে পঞ্চম নম্বর কারা? পঞ্চম হচ্ছে মুমিন। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, মিসলুকুমও বিশ্বাস করে, বাশারিয়ত বিশ্বাস করে, আমার নবী মানুষ এটাও বিশ্বাস করে, আবার আমার নবী ইউহা ইলাইয়া ফজিলত বিশ্বাস করে। কিন্তু এরা বশরিয়ত মানুষ এটা বিশ্বাস করে, শুধু সারা জিন্দেগি আমার নবীর ফজিলতের গীত গায়, আমার নবীর মহব্বতের গীত গায়। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুমিন। এদেরকে সুন্নি বলে। এদেরকে কি বলে? চাইলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমি যদি আপনাকে আকীদার কথাগুলো বলি আপনারা 2 সেকেন্ডও বসবেন না এখানে, এগুলো অনেক ড্রাই জিনিস, কিন্তু আমি আপনারা বুঝবেন মতো করে বলতেছি। সুন্নি কারে বলে? ভেরি সিম্পল, যেই ব্যক্তি আমার নবী মানুষ এটা বিশ্বাস করে, আর আমার নবীর মুজিজা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, মহব্বত, আদব, কায়দা যখনই কথা বলে আমার নবীর মহব্বতের কথা বলে, এটাকে সুন্নি বলে। ঠিক আছে, এবার আখেরি একটা কথা বলে মেসেজ দিয়ে শেষ করে দিব। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা, সেটা আমাদের এশিয়ার মধ্যে না। আপনারা কি এশিয়াতে মনে করছিলেন? না, সেটা আবার গত 500 বছরের না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার নবীর সময়কালে যখন ফিতনা শুরু হয়ে গেছে, এক ফিতনা মুনাফিক আর এক ফিতনা নন মুসলিম, সবাই মিলে একসাথে ফিতনা করতেছে। আমার নবী চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, এরপরে ফারুক আজম পর্যন্ত দমে ছিল, কেউ সাহস করে নাই। হযরত ফারুক আজম যখন গেছেন, উসমানে গনি আসার পর থেকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে শুরু করেছে। সেই সুবাদে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ফেরকা হয়েছে। আমি কি বলেছি আপনাদেরকে? কিছু কিছু ফেরকা। কিছু কিছু মানে আপনারা বুঝেন নাই। আপনারা এই যে বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না, বিশাল বড় পানি না, তো মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না? তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন? ও পানি তো 2 সেকেন্ডে পুকুর পুড়ে যাচ্ছে। তো পানি যেগুলা পড়তেছে, এটা হচ্ছে মুসলমানের আসল সংখ্যা। ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে, এগুলারে বলে ফেরকা। কি বলে? ফেরকা। একটা যেটা বেরিয়ে গেছে মুতাজিলা, এটা শিয়া, এটা খারেজি, এটা রাফেজি, এতগুলা ফেরকা বের হয়ে গেছে। আমার পুকুর 2 মিনিটে পড়ে যায় নাই, তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে। তো আমার এই ওসমানে গনির পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া, কেউ সাহাবীকে গালি দেয়, কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, কেউ এক একজন এক এক তাল রং, আমাদের মহিলারা বলে না রং করতেছেন, এই রং শুরু করছে। সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে তাবেঈ যিনি সাহাবী দেখেছেন। বুঝতে পেরেছেন?
তো তাবে আমার ইমামে আজম যখন একজন বলতেছে হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, আমি মাদ্রাসার জন্য বলতেছি, কো হাদিস শুদ্ধ না। কেমনে বললেন? কো ওখানে কথা উনি বলে ফেলছেন, কোন সনদ উল্লেখ করেন নাই। সনদ মানে কার থেকে নিয়েছেন? আলম বেটা, ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না। কেন? ইমামে আজম যখনই কোনো কথা বলতেছেন, মাঝখানে কে আছে? শুধু সাহাবী। মাঝখানে কে? শুধু সাহাবী। তো উনি যখন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, কোন সাহাবী থেকে না শুনলে কোনোদিন বলতেন না, বুঝছেন? কিন্তু ইমাম বুখারী যখন ক্বালা রাসূলুল্লাহ বলবেন, মাঝখানে কয়জন আছে? মিনিমাম 5 জন, মিনিমাম 5 জন। তো 2 জন এক হইল? এক হয় নাই। উনি প্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর কিতাব লিখলেন, এরপরে ওনার ছাত্র ইমাম তাহাবি লিখলেন, এরপরে 300-350 হিজরির দিকে, আজকে থেকে মিনিমাম 1200 বছর, 1100-1200 বছর আগে না, 350 হিজরির ভিতরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 2 জন ইমাম উম্মতের ওই যে দমকল দিয়ে পানি যেগুলো ফেলতেছেন, তো দমকলের পানিটার নাম দিয়েছে, আসল মুসলমান যারা এদের নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাত। নতুন নাম কেন দিয়েছে? কারণ ওই ছিদ্র ছিদ্র পানি যেগুলো বের হয়ে যাচ্ছে, এরা একজনকে বলতো তৌহিদি জনতা, আরেকজনকে বলতো আমরা আসল মুমিন। মুতাজিলার নাম কি? আসহাবুত তাওহীদ ওয়াল আদল। মুতাজিলারা নিজেদেরকে পরিচয় দিত আমরা হইলাম আসল তৌহিদবাদী। তো এই জন্য উম্মতের মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি, দমকলের পানি, ওনারা নিজেদের একটা নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাত। কারা? যারা আকীদাতান রাসূলে পাকের মহব্বত, রাসূলে পাকের মহব্বত, এই সমস্ত ইমাম আইম্মাদেরকে মানেন, মাযহাবকে অনুসরণ করেন। মাযহাব কোনটা? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। মাযহাবের অনুসরণ করেন, যে কোনো আল্লাহর ওলির সাথে নিসবত রাখেন, এদেরকে উম্মত 1250 বছর পর্যন্ত কি বলে? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আজকের এই মুহূর্ত পর্যন্ত আরব বিশ্বের 2-4টা দেশ বাদ দিয়ে, সৌদি আরব, কাতার, এই সমস্ত, কাতার না, কাতার ওই লাইনের মধ্যে পড়ে না, কুয়েত, বাকি পুরো আরব বিশ্ব যেগুলোর জন্য আমার নবী দোয়া করেছেন, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দামেস্ক বলেন, প্যালেস্টাইন বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, ওমান বলেন, মিডল ইস্টের পরে যদি আপনি আমেরিকাতে চলে যান, এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যেখানে আপনি যাবেন যান, উম্মতের মেইন স্ট্রিম বেশিরভাগের আকাইদি পরিচয় কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আপনারা বলবেন হুজুর কই, অনলাইনের মধ্যে তো আমরা এগুলা দেখি না। অনলাইনের মধ্যে দেখেন না যে অনলাইনে আমাদের মিডল ইস্টের মধ্যে যারা এগুলা পছন্দ করে না, বাইরের টাকা পয়সা নিয়ে চলে, তারা এগুলার উপর অনেক 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 টাকা খরচ করে। এরা 63,000 কোটি টাকা খরচ করছে 2016 পর্যন্ত। কিসের জন্য? এই আকীদাগুলা প্রচার করার জন্য, মানুষকে কনফিউজ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে মাযহাবের অনুসরণ, এটা একেবারে 1200-1300 বছর পর্যন্ত না। এখন আপনি যখন হঠাৎ করে বিরুদ্ধে কথা বলবেন, আমি দলিল আদিল্লার ভিতরে নাই, আপনি দলিল আদিল্লা বুঝবেন না। আপনি যদি আমাকে দলিল জিজ্ঞেস করেন, আমি আপনাকে দলিলের অর্থ জিজ্ঞেস করি। আমি আপনাকে বলবো দলিলকে সংজ্ঞায়িত করেন, মা মানাদ দলিল ওয়া মা তারিফু। বুঝতে পেরেছেন? দলিলের দরকার না, আমরা দলিল দেব দলিলের জায়গায়, একাডেমিক জায়গায়। এখানে একদম নিরেট সাধারণ মানুষ। বুঝতে পেরেছেন? 1300 বছর ধরে আমরা বলে আসতেছি এটা কাপ। এটা কি? কাপ। মানে আপনি বলতেছেন না এটা কাপ না, এটা কাপ না, এটা আরেক জিনিস। তো তখন আমি উল্টে যাব, আমি উল্টে আপনাকে কি বলবো? আমি উল্টে আপনাকে বলবো, দেখি আপনার নাম কি? আপনি বলতেছেন আমার নাম বাহার, তাই লেখেন। তো আপনি লিখছেন ব আকার হ আকার র। আমি বলতেছি এটা তো ব না। কি বলেন? ব না? না, এটা তো ব না। এটা কি? এটা ক। আপনি আমারে যদি উল্টো লটকে যান, আপনি আমারে এটা প্রমাণ করতে পারবেন যে এটা ব? আপনি কি বলবেন জানেন? হুজুর পুরা দুনিয়া বলতেছে ব, আপনি বলতেছেন ক। আমিও বলতেছি পুরা দুনিয়া বলতেছে মাযহাব, আপনি বলতেছেন নাই। সিম্পল জিনিস। আমি স্কুলে যাই নাকি স্কুল আমি যাই? কোনটা? আমি স্কুলে যাই। তো আমি যদি বলি স্কুল আমি যাই, আপনি বলতেছেন ভুল। আমি বলতেছি কেমনে? কো হুজুর গ্রামাটিক্যালি, ব্যাকরণের দিক থেকে ভুল। কিন্তু আমি যদি বলি বিজ্ঞানের দিক থেকে ভুল প্রমাণ করেন, পারবেন? আচ্ছা, ব্যাকরণ কি? কো হুজুর পুরা দুনিয়া বলে যেটা সেটা ব্যাকরণ। পুরা দুনিয়া যেটা বলে সেটা ব্যাকরণ। ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে আমার শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পুরা দুনিয়াতে পড়াইতেছে, এটা ব্যাকরণ। সেই জন্য আমি স্কুল যাই না, স্কুলে আমি যাই। বুঝতে পেরেছেন?
সেম জিনিস। পুরা দুনিয়ার গ্রামার হচ্ছে মাযহাব আছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এগুলা করে আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন। আপনাদের কারণে পুরা পৃথিবীর মসজিদের মধ্যে মারামারি হয়, যেটা 20 বছর আগেও উম্মতে মুসলমানের মধ্যে ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগে এগুলা থেকে বাঁচিয়ে রাখুক। আমি ছেলেদেরকে বলবো, দয়া করে মাদেরকেও বলবো, শুধু নামাজ না। কারণ এই যে জুলকুয়াসার আত্মমিমি যখন আমার নবীকে এটা বলেছে, হায় হায়, হযরত ফারুক আজম বলতেছে, হুজুর আমাকে বলেন, আমি গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলতেছে, না, এটা করলে মানুষ বলবে যে এখন আমি আমার মানুষকে হত্যা করতেছি। তো ওই ব্যক্তি যখন উঠে চলে যায়, আপনারা বুখারী মুসলিম শরীফে চেক করে নেবেন গুগলের মধ্যে গিয়ে, আমার নবী বলতেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, তোমাদের রোজা তোমাদের নামাজের চেয়ে অনেক উপরের। ইয়াকরাউন আল কোরআন, এরা কোরআনের তিলাওয়াত এমন ভাবে করবে তাদের ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের। সেই কারণে আমরা শুধু তাফসীর কোরআন করি, কিন্তু আমার নবী বলতেছেন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা এত ইবাদতের পরে দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছেন এদের আখেরি দল, এরা কিয়ামত পর্যন্ত আসবে। শেষ দিকে বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ। এরপরে কি এরা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমার নবী বলতেছেন কথা তো আমাদের টোনেই বলবে, দেখতে আমাদের মতো হবে, কিন্তু দিন থেকে দূরে চলে যাবে। দিন থেকে তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। এরা আমার উম্মতকে মারবে, বেদিনকে ছেড়ে দেবে, মুখের কথা আহলা মিনা সুকার, মধুর চেয়ে মিষ্টি হবে, এদের ভিতরটা নেকড়ে বাঘের চেয়েও হিংস্র হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এগুলা কেন বলে? আপনাদেরকে বাঁচানোর জন্য। তো এখন আপনি, আমার ছেলে নামাজ পড়তেছে কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করতেছে, তো আমার নবীর হাদিসের, এই হাদিসের আওতায় এসে যাবে না? সেই কারণে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের নামাজি ভাইদেরকে আকায়েদি এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। যারা অনেক কষ্টের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা সকলের প্রতি আবারও মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।